সেটা নিয়ে আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটা দেওয়ার পরে আপনি জিয়াউর রহমান এবং জামাতকে নিয়ে আপনি বিতর্কিত মন্তব্য করেছেন, যেটা নিয়ে আপনি সমালোচনা করেছেন। এই বিষয়ে আপনার ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে বক্তব্যটি দিয়েছে সেটি শিষ্টাচার বহির্ভূত আপনি বলেছেন, এবং আজ আমরা দুপুরে দেখলাম সার্জিস আলম তার দীর্ঘ স্ট্যাটাসে একইভাবে কথা বলেছেন। হাসপাতালের কোনো কথাকে তিনি অস্বীকার করেননি, তবে তিনি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে বলেছেন। আমরা মন্তব্যের ঘরে দেখতে পেয়েছি মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আর নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো ধরনের বিতর্ক আছে কিনা আপনারা পরিষ্কার করতে দিন। প্রথমত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্টগুলো ইভ্যালুয়েশন করে দেখেছি। মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে এবং আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডারগণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন তখনই কিন্তু আমাদের সামনে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আখতার হোসেন স্পষ্টত করেছেন রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। ধন্যবাদ। সেটা নিয়ে আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটা দেওয়ার পরে আপনি জিয়াউর রহমান এবং জামাতকে নিয়ে আপনি বিতর্কিত মন্তব্য করেছেন, যেটা নিয়ে আপনি সমালোচনা করেছেন। এই বিষয়ে আপনার শ্রমিক, আমাদের যে শ্রমিক অঞ্চলগুলো রয়েছে, যারা মোটর শ্রমিক রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে, আমরা বিভিন্ন সেক্টরে কথা বলেছি।